আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায় তথ্য এবং উপাত্তের সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে পরীক্ষায়। ঠিক আছে, আমি এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি। ষষ্ঠ শ্রেণীর বা যে কোনো শ্রেণীর 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে। এখানে 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে। তাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। বলতে পারে উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাও, অধক্রমে সাজাও। যেমন এখানে আমি ক নম্বরে বলেছি উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ঊর্ধ্বক্রমে সাজানোর মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর হবে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে যদি সাজাতে চাই ছোট থেকে বড় দিকে যাব। এখানে 44 আছে দুইবার, 40 দুইবার, 42, 44, 45, 47, 50 আছে তিনবার, 55 আছে একবার। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে লিখলাম। ক নম্বরের आंसर শেষ। ঊর্ধ্বক্রমে সাজাবো মানে ছোট থেকে বড় দিকে যাব। এতটুকু করতে পারলে আমি 2 নাম্বার পাবো। ঠিক আছে, ক নম্বরের প্রশ্নে 2 নাম্বার থাকে। এবার আসি খ নাম্বার। আচ্ছা, খ নাম্বার বলছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে, যেটা আমি অলরেডি ক নম্বরে সাজিয়ে ফেলেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখন মধ্যক নির্ণয় করা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে মধ্যক মধ্যক যখন আমি নির্ণয় করব আমি উপরে খেয়াল করব এখানে কতগুলো নাম্বার আছে। যেহেতু 10টি নাম্বার আছে, 10 হলো একটা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যক নাম্বার থাকে, এখানে 10টি নাম্বার আছে, তাহলে আমি 2 ভাগে ভাগ করব। যদি আমি ডান দিকে নেই এখানে হলো 4টি নাম্বার, বাম দিকে আসি 1 2 3 4, এখানে হলো 4টি নাম্বার 1 2 3 4 44 পর্যন্ত। তাহলে 2 ভাগে ভাগ করার পরে আমার মাঝখানে 2টি নাম্বার আছে 45 আর হলো 47। তাহলে মধ্যক হবে মাঝখানে এই 2টি সংখ্যার যোগফল। মাঝখানে যে দুটো সংখ্যা আছে তাদেরকে আমি যোগ করব। 45 যোগ 47 যোগফলকে 2 দিয়ে ভাগ দিব। 10টি নাম্বার থাকার কারণে এরকম হয়েছে। ঠিক আছে, মাঝখানে যে দুটো থাকবে তাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 45 আর হলো 47 দুটো একসাথে যোগ করলে হবে আমার 92। 92 কে 2 দিয়ে ভাগ দিব 46। তাহলে আমার মধ্যক হলো 46। এটাই হলো आंसर। ঠিক আছে, ওকে। এবার বলছে প্রচুরক নির্ণয় করো। তাহলে হাফ হয়ে গেল, মধ্যক আমি করে ফেলেছি। 10টি নাম্বার থাকার কারণে 2 ভাগে ভাগ করলে মাঝে যে 2টি নাম্বার থাকবে তাদেরকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ দিলে আমার মধ্যক চলে আসবে। এবার আমার বলছে হচ্ছে প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে প্রচুরক নির্ণয় করার সময় আমাদের দেখতে হবে কোন সংখ্যাটি সবথেকে বেশি বার আছে। এখানে 50 সংখ্যাটি আছে 3 বার, 40 সংখ্যা আছে 2 বার। তাহলে সবথেকে বেশি আছে কে? 50। তাহলে সবথেকে বেশি বার যেটি থাকে প্রচুরক সেটি হবে। তাহলে আমার এখানে 50 সংখ্যাটি 3 বার আছে, সুতরাং প্রচুরক হবে 50। 3 বার থাকার কারণে প্রচুরক হলো 50। এটা হলো প্রচুরকের आंसर। এবার আসি 40 যদি 3 বার থাকতো তাহলে প্রচুরক কত হতো? 40 যদি 3 বার থাকে, 50 যদি 3 বার থাকে, তাহলে প্রচুরক 40 এবং 50 দুটোই হবে। এবার আসি কোন সংখ্যায় যদি একাধিক বার না থাকে তাহলে প্রচুরক কত থাকবে? কোন সংখ্যায় যদি একাধিক বার না থাকে তাহলে আমরা লিখব প্রচুরক নেই। ঠিক আছে, ওকে জান। এবার আসি আরেকটা সিস্টেম। মধ্যক যদি 10টি নাম্বার না থেকে 11টি থাকতো বা 9টি থাকতো, মানে বিজোড় সংখ্যক নাম্বার যদি থাকতো তাহলে মধ্যক কত হতো? ঠিক আছে, এটা একটু করে দেই, যদি আমার এখানে প্রশ্ন নেই বাট আসতে পারে। আচ্ছা, আমি এখানে 55 পর আরেকটা নাম্বার লিখে দেই
56 বা 57 বা কোনো একটা নাম্বার 56 দিলাম, ঠিক আছে। এখন টোটাল নাম্বার আছে 11টি, তাহলে আমার মধ্যক কত হবে? আমি এগুলো একটু মুছে দিই। যদি বিজোড় সংখ্যক নাম্বার থাকে, যেমন এখন আমার নাম্বার আছে হলো 11টি নাম্বার আছে টোটাল, এখন তাহলে মধ্যক কত হবে? যদি আমার বিজোড় সংখ্যক নাম্বার থাকে তাহলে 2 ভাগে ভাগ করব, ঠিক আছে। 2 ভাগে ভাগ করার পরে মাঝখানে যেই নাম্বারটি থাকবে সেটি হবে মধ্যক। যেমন এইখানে 11টি নাম্বার থাকার কারণে আমার ডান পাশে যাবে 5টি নাম্বার, 1 2 3 4 5। ডান পাশে যাবে 5টি নাম্বার, সিমিলার বাম পাশে যাবে 5টি নাম্বার, 1 2 3 4 5। বামে হলো 5টি সংখ্যা, ডানে হলো 5টি সংখ্যা, তাহলে মাঝখানে আমার একটি সংখ্যা বাকি আছে, তাহলে মাঝখানে যে সংখ্যাটি আছে সেটি হবে মধ্যক। সুতরাং এই ধরনের বিজোড় সংখ্যক নাম্বার যদি থাকে তখন মধ্যক হবে 2 ভাগে ভাগ করে দেওয়ার পরে মাঝখানে যে নাম্বারটি থাকবে সেটি হবে মধ্যক। মধ্যক মানে হলো মধ্যপদ, মাঝখানের পদ নির্ণয় করতে হবে। যেহেতু আমার এখানে 11টি নাম্বার ছিল, 2 ভাগে ভাগ করলে 5টি 5টি 10টি, মাঝখানে যেটি ছিল সেটি হলো মধ্যক। বুঝতে পেরেছি? ওকে, ডান। আবার বলছি, যদি জোড় সংখ্যক নাম্বার থাকে 2 ভাগে ভাগ করে মাঝে দুটো নাম্বার থাকবে, সেই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, মধ্যক পেয়ে যাব। যদি বিজোড় সংখ্যক নাম্বার থাকে 2 ভাগে ভাগ করে মাঝে যে একটি নাম্বার থাকবে সেটি হবে মধ্যক। ওকে, ডান। এবার আসি গ নাম্বার। গ নাম্বার বলছে গড় নির্ণয় করো। 56 ছিল না, আমি 10টি নাম্বারেরই গড় করব, ঠিক আছে। আচ্ছা, ক টোটালি মুছে দিলাম। গ, গড়। গড় নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র লাগবে। সূত্র হচ্ছে সবগুলো রাশি যেগুলো দেওয়া আছে তাদেরকে সমষ্টি করতে হবে, মানে সবগুলোর যোগফল। যে উপাত্তগুলো দেওয়া আছে তাদের সমষ্টি বের করব। উপাত্তগুলোর সমষ্টি, উপাত্তগুলোর সমষ্টি ভাগ করব উপাত্তের সংখ্যা দিয়ে। উপাত্তের সংখ্যা, ঠিক আছে। ওকে, উপাত্তগুলোর সমষ্টি মানে কি? এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সবগুলো নাম্বারের যোগফল করতে হবে। টোটাল নাম্বার দেওয়া আছে যেগুলো সবগুলোকে যোগ করব। দশটি নাম্বারকে যোগ করলাম, 10 দিয়ে ভাগ করবো। টোটাল উপাত্তের সংখ্যা বলছে, উপাত্তের সংখ্যা মানে এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে? টোটাল সংখ্যা আছে 10টি, সে কারণে আমি 10 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। ওকে, ডান। এবার এই সবগুলো নাম্বারকে আমি একসাথে যোগ করব। সবগুলো নাম্বারকে যোগ করলে হবে আপনার 463। 463 হলো সবগুলোর যোগফল। এটাকে আমি 10 দিয়ে ভাগ করব। 463কে 10 দিয়ে ভাগ করলে হবে 46.3। সুতরাং গড় পেয়ে গেলাম। সুতরাং গড় হবে 46.3। এই হলো অ্যান্সার। তাহলে অষ্টম অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, এর বাহিরে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা যদি এই চ্যাপ্টার থাকে, এর বাহিরে প্রশ্ন আসার সম্ভাবনা কম, ঠিক আছে। ওকে, ডান। তাহলে আমরা কি শিখবো এখান থেকে? কিভাবে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হয়, ঊর্ধ্বক্রমে বললে ছোট থেকে বড়, অধক্রমে বললে বড় থেকে ছোট। যদি বলে মধ্যক নির্ণয় করো, দেখবো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। জোড় হলে মাঝখানে দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ, বিজোড় হলে শুধু মাঝখানেরটা। প্রচুরক নির্ণয় করতে বলবে, দেখবো কোন সংখ্যাটি বেশি বার আছে, যেটা বেশি বার থাকবে সেটি হবে প্রচুরক। আর যদি গড় নির্ণয় করতে বলে, গড়ের ক্ষেত্রে আমরা টোটাল রাশিগুলোকে যোগ করবো একসাথে, আর টোটাল নাম্বার দিয়ে ভাগ করব। সবগুলো নাম্বারকে যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে গড় চলে আসবে, ঠিক আছে। ধন্যবাদ।